লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৬৫ রানের অসাধারণ জুটিতে যখন বাংলাদেশ গিয়ে ২৬২ রানে থামল, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এদেশের ক্রিকেট প্রেমীরা। আর দিন শেষে স্বাগতিক পাকিস্তানের ২ উইকেট নিয়ে শোকস্মৃতিতে ভাসার অপেক্ষায় তারা। যেখানে বাংলাদেশকে ফলো অন করানোর প্রস্তুতি নিতে শুরু করেছিল পাকিস্তান, সেখানে পেল মাত্র ১২ রানের লিড। এই লিড নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে পাকিস্তানের ২ ব্যাটারের উইকেট তুলে নিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন আবদুল্লাহ শফিক। দ্বিতীয় ইনিংসে ৩ রান করতে সক্ষম হলেন তিনি, কিন্তু হাসান মাহমুদের বলে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে জমা দেন শফিক। ফলে ৩ রান করে আউট হন তিনি। এতে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন হাসান মাহমুদ। দলীয় ৭ রানে পরে প্রথম উইকেট। পরের ওভারে বল করতে এসে আবারও উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এবার তিনি আউট করেন নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামা খুররম শাহজাদকে। সরাসরি বোল্ড হয়ে যান শাহজাদ। পাকিস্তানের রান এ সময় ছিল মাত্র ৯। এরপরেই দিনের খেলা শেষ হয়ে যায়। দর্শক, এদিকে লিটনের এমন বিধ্বংসী সেঞ্চুরির প্রশংসা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনের খেলা শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, সত্যি বলতে পুরো ক্রেডিট মিরাজ ও লিটনের। স্পেশালি লিটনের ১৩৮ রানের বড় ইনিংসেই ম্যাচটা আমাদের হাতে চলে এসেছে। ইনশাআল্লাহ দ্বিতীয় টেস্টটা আমরাই জিতব।